আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর আমরা যাচ্ছি কোথায়, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর এই যে ফাইজান এখানটাই ও দূরবীন নিয়ে যাচ্ছে সাথে করে, হয়তো কোনো জঙ্গলে যাচ্ছে বা আর অন্য কোথাও হতে পারে। তো দেখা যাক পশু পাখি দেখতে যাচ্ছে না কোথায় যাচ্ছে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছে আর কি করছি। এখানে ও স্কুটিতে চেপে এই যে দূরবীন দিয়ে ওই দেখতেই থাকছে, এটা নিয়ে যাবে মাম্মা, বলছে মাম্মা আমি এটা নিয়ে যাব, চলো। আমি ঠিক আছে চলো তাহলে নিয়ে যাই। আর ও রাস্তাতে দেখতে দেখতে যাচ্ছিল, আর দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম। কি ভিড়, গাড়ি একদম পুরো একদম মেলা বসে আছে, এত ভিড় ছিল। আর একটু সন্ধ্যা হয়ে এসেছিলো, কারণ বাবুর পাপা গেছিলো একটু অফিস, তো কাজ ছিল তার জন্য দেরি হয়ে গেছিলো আমাদের। আর কি সুন্দর মানে খেলনা পাতি বসেছে, তো তোমরা দেখে বুঝতেই পারছো সামনে হচ্ছে মিনি দীঘা, মালদার ভাটরা বিল। তো আমরা চলে এসেছি। তো এটা সব নাম দিয়েছে মিনি দীঘা, তো মানে ভাটরা বিলে। তো এখানটায় বর্ষার দিনে মানে জল জমে যায়, আর গরমের দিনে মানে শুকনো হয়ে থাকে, পুরো মাঠটা ফাঁকা হয়ে থাকে। তো এর আগে আমরা 2 দিন এসেছিলাম, তো পুরোটা একদম মানে জল অতটা জমেছিল না, মানে অল্প জল জমেছিল। আর 2 দিন এসে ঘুরে গিয়েছিলাম, তারপরে ভিডিও দেখলাম নাকি জল জমেছে শুনলাম। আর এই তো চলে এসেছি। আর এত ভিড়, মানে মেলার মতো ভিড়, একদম মনে হচ্ছে এটা মিনি দীঘা, সত্যিকারে এসে ফিলিংস হচ্ছিল এরকমটা। মানে একটু আগে আসলে আর খুব ভালো হতো, বাতাস লাগতো, খুব সুন্দর লাগতো। এসে দেখছি মানে অন্ধকার হয়ে আসছে, তো তবুও একটু আলো ছিল। তো এখানে সব কত রকমের খাবারের জিনিস বসেছিল, বাচ্চাদের খেলনা বসেছিল। আর বাবু এখানে দেখে নিয়েছিল কি যে খেলনা দেখেছিল, ওর পাপাকে বলছিল। আমি তো এইদিকে ভিডিও করছিলাম, বলছিল কি পাপা নিব। তো ওইদিকে ওর মন খারাপ হয়ে গেছিলো, মানে খেলনা না পেয়ে। খেলনা দেখে নিয়েছে বাচ্চারা, মানে খেলনা চাই, ওর পাপার কাছেই চাইছিল। তারপরে আমরা ওই সাইডটা যাইনি, মানে এইদিকে সাইডের দিকে গিয়েছিলাম। এই দিকটায় ফাঁকা ছিল, ওই দিকটা মানে প্রচুর ভিড় ছিল ওই দিকে। আর জলও জমেছিল, যদি স্লিপ টিলিপ মানে জলের কাছে গেলে যদি স্লিপ করে পড়ে যায় তাহলে। আর এখানটায় এই যে লোকগুলো ছোট নৌকা নিয়ে মানে মাছ ধরছিল, আর এখানটায় দেখছিল বাবু আর বাবুর পাপা। তো বাবু এখানটায় ও দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ওর মুডটা অফ হয়ে গেছে, মন খারাপ। ও কি খেলনা নিবে ওটাই ও মন খারাপ করে বসে আছে, ও খেলনা নিবে। এখানটায় ওর পাপাকে বলছিল খেলনার কথা, ও খেলনা নিবে। তারপরে ওর পাপা বলল কি হ্যাঁ ঠিক আছে, যাওয়ার পথে নিয়ে দেবো। তারপরে ওর একটু মনটা ভালো হলো, মুডটা ঠিক হলো। তারপরে ও দূরবীন দিয়ে দেখছিল, আমি বললাম দেখো, আমি দেখতে বলছিলাম। ও নিয়ে এসেছিলো, ওই খেলনার জন্য একটু মুডটা অফ হয়ে গেছিলো। তারপরে ঠিক হলো বললো যখন ওর পাপাকে নিয়ে দেবো। আর এখানে ওর পাপার সাথে মজা করছে, মানে এরকমই ঠেলাঠেলি করছিল। তারপরে ও এদিকে আসলো, আমরা বললাম। তারপরে ও বাবু আর বাবুর পাপা বলছিল ফুচকা খাই, তো ওই দিকটায় ওরা বললো আমি যদি খাচ্ছি পরে। আর এদিকটায় ওরা জলে নেমে গিয়েছিল বাবুর পাপা। এত ভিড়, আমি বললাম দেখে নামিও, মানে স্লিপও করে, মানে জায়গাগুলো কাদা কাদা হয়ে থাকে না, পুরোটা একদম জলের থেকে থেকে কাদা জমে যায়, আর মানে স্লিপও করে। তো এখানটাই নাম ছিল। বাবুর বাবার তো প্যান্ট মানে উপরে তুলে নিয়েছিল, আর বাবুর তো হাফ প্যান্ট পরেছিল, ভিজবে না। আর আমি বললাম বেশি দূরে যাবে না। আর এই ওই দিকটাই সবাই মানে ছবি তুলাতুলি, রিলস বানাচ্ছিল, ভিডিও বানাচ্ছিল অনেক কেউ। তো ওরা একটুখানি গিয়ে তারপরে আমি ওদের ছবি তুলে দিয়েছিলাম সুন্দর সুন্দর। তো এখানটায় বাবু এরকম দাঁড়িয়েছিল, আর বাবুর পাপার তো প্যান্ট ভিজে গেছিলো, আর বাবু এখানে চিৎকার করছিল, ওর জুতা খুলে চলে গেছিলো। তার জন্য এত জোরে চিৎকার করছে, ভাবছি কি চলেই গেল কি ওর জুতা ভেসে, ওরা তো ভাবলাম। তো বাবু আর বাবুর পাপার এখানটায় আমি ছবি তুলেছিলাম কয়েকটা। তো ছবিগুলো মানে সন্ধ্যা লেগে গেছিলো, অন্ধকার হয়েছিল, তো আমি এডিটিং করে ছবিগুলো তুলেছিলাম, তো ভালোই এসেছিলো। তো আমি বললাম বাবুকে একা তুলতে, তো ওখানটায় ওই অন্ধকার হয়ে গেছিলো, আর ছবিগুলো মানে অন্ধকার হয়ে আসছিলো। তারপরে এখানে বলছিল কি ফুচকা খাবো, আর এই দিকে কি অন্ধকার হয়েছে, মানে জল কতটা জমেছে, মানে কিছু দেখাই যাচ্ছে না। তারপরে হাঁটতে হাঁটতে আমরা চললাম, কারণ আমি বললাম কি অন্ধকার হয়ে গেছে তো চলো। আর এখানটাই বলছিল কি ফুচকা খাবো, তো বাবুর পাপা বললো চলো তোমাদেরকে বাইরে খাওয়াচ্ছি ফুচকা। আর বাবুকে বলেছিল কি খেলনা ও দেখেছে, ও খেলনাটা নিবেই বলছিল। তো এখানে এসে ও দেখালো, এখানটায় বাঁশি বাজাচ্ছে পাখিটা, তো ওটাই ওটাই নিবে। লেজটা মানে প্লাস্টিকে উঁচু হয়ে যাচ্ছে ওটাই, আর কি সুন্দর ঘুরছে ঘূর্ণিগুলো। আর বাবু এখানটাই নিয়ে তো বাজাতেই ছিল, এত বাজাচ্ছিল মানে বাজাতেই ছিল।
পেয়ে তো খুব খুশি হয়ে গেল একদম। আর ও বাজাতেই আছে, মানে সারা রাস্তা বাজাতে বাজাতে এসেছে, এত মানে খুশি হয়েছে কি যে বুঝে বাচ্চারা। তো ওটাই, তারপরে আমরা বাড়ির জন্য বেরিয়ে গেছিলাম, কি ফুচকা খাবো তারপরে বাড়ি চলে যাব। বাবুর বাবা বললো চলো বসো, আর অন্ধকার হয়ে গেছিলো, মানে অন্ধকার হয়ে চলে এসেছিলো একদম পুরোটা। তারপরে আমরা বাড়ির দিকে চলে গেছিলাম। ট্রেন দেখবো বন্ধুরা, ট্রেন দেখবো, ট্রেন। বাবু তো পুরো রাস্তা ওই বাঁশি বাজাতে বাজাতে এসেছে, মানে পেয়ে এতটা খুশি হয়ে গেছে, ও সারা রাস্তা বাজাতে বাজাতে এসেছে। আর তারপরে আমরা ফুচকা খেলাম এখানটায়, ফুচকা খেয়ে তারপরে সবাই মিলে খেলাম অল্প করে, তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম। তো বাড়ির জন্য নিয়েছিলাম চপ, আর চপের দোকানে দাঁড়িয়েছিলাম কারণ বাড়িতে হয়েছিল সবজি ভাত আর চপ। মানে বাবু এখানে খাচ্ছিল মুড়ি, তো ওকে মুড়িটা দিয়েছিল, ঘুগনি মুড়ি ফ্রিতে, ও চপ খেলো, তারপরে ঘুগনি মুড়ি, তারপরে ফাইজানকে দিয়েছিল বেগুনি, মানে ফ্রিতে। বাবুর পাপা নাকি এখানে ছোট থেকে খেয়ে আসে চপ, তার জন্য বললো কি তোর পাপাকেও খাইয়েছি আর তোকেও খাওয়াবো, তো এটাই বলে দিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তো আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখাবে। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।